যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সমঝোতা স্মারক সই করার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কেন পাকিস্তানে ছুটে গেলেন? এই যে মাসুদ পেজেশকিয়ানের সফর পাকিস্তানে, এতে কে লাভবান হচ্ছে, পাকিস্তান নাকি ইরান? প্রয়োজনটা কার বেশি? এবং এই সফরের মধ্য দিয়ে কূটনৈতিক জগতে পাকিস্তানের অবস্থান কি দাঁড়ালো, এই সবকিছু আলোচনা করবো এই কন্টেন্টে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়ার পর এই প্রথম সফরে পাকিস্তানে গেলেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। এর আগে এই যে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা শেষ হওয়ার পরেও মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফর করেছিলেন এবং তখন দুই পক্ষের ভেতরে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যাপক চুক্তি সই হয়েছিল। তখন পাকিস্তান এবং ইরানের ভেতরে $300 কোটি বাণিজ্য ছিল, যা মাসুদ পেজেশকিয়ান বাড়িয়ে $1000 কোটি উন্নীত করেছিলেন। তাহলে প্রশ্ন হলো যে এবারে তিনি যে ছুটে গেলেন পাকিস্তানে, এটি কেন? এটি কি তার প্রয়োজনে না পাকিস্তানের প্রয়োজনে? প্রথম কথা হলো, তিনি যে পাকিস্তানে এবারে সফর করতে গেলেন এটি তার নিজের প্রয়োজনে। কেন? এটি জানার জন্য আমাদেরকে ইরানের ভেতরের কিছু বিষয় আমলে নিতে হবে। এই যেমন ধরুন 2015 সালে যে একটা চুক্তি হয়েছিল, একদিকে ইরান, অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ, সঙ্গে জার্মানি। সেই চুক্তি হওয়ার পরে ইরানের ভেতরে একটা বিভক্তি দেখা গিয়েছিল, দ্বিধা বিভক্ত। ইরানের ভেতরে একটা কট্টরপন্থী গ্রুপ রয়েছে যারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তি, সমঝোতা, এসব বিষয়গুলোকে তারা মেনে নিতে পারে না। ফলে সমূহ আশঙ্কা রয়েছে যে এবারে যে চুক্তি হয়েছে বা চুক্তি একটা হতে যাচ্ছে, এরপরেও ইরানের ভেতরে একটা স্পষ্ট বিভাজন তৈরি হবে। ফলে ইরানের ভেতরে নিজের অবস্থান সুসংহত রাখা এবং ইরানকে ঠিকঠাক রাখার জন্য শুধু এই চুক্তি নয়, আরো বেশ কিছু বিষয় মাসুদ পেজেশকিয়ানকে করতে হবে। অর্থাৎ ইরানের জন্য সে দেশের মানুষের এখন মূল চিন্তার বিষয় হলো যে অর্থনৈতিকভাবে একটু ভালো থাকা। এবং মাসুদ পেজেশকিয়ান এই যে চুক্তিটা করেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাচ্ছে এবং এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তিনি নির্বাচিত হওয়ার সময় ম্যান্ডেট নিয়েছিলেন সেদেশের জনগণের কাছ থেকে। অর্থাৎ সেদেশের জনগণ চায় যে নিষেধাজ্ঞার জন্য উঠে যায়। ফলে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির একটা বিষয় আছে। কাজেই এটি প্রতিবেশী পাকিস্তানকে দিয়ে করাটাই সহজ। আবার ধরুন, ইরান তেল বিক্রির উপর থেকে তার নিষেধাজ্ঞা উঠে গেছে। ইরান এখন ভারতের সঙ্গে যোগাযোগ করছে, কোরিয়ার সঙ্গে যোগাযোগ করছে, এরকম বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে তেল বিক্রি বাড়ানোর জন্য। ইরান যে তেল উৎপাদন করে তার 90% চীন ক্রয় করে। আবার চীন ইরান থেকে যে পরিমাণ তেল ক্রয় করে তা চীনের মোট চাহিদার 12% মাত্র। ফলে ইরানের জন্য চীনেই আরো বেশি পরিমাণে তেল বিক্রি করার সুযোগ রয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ইরান তার তেলের বাজারকে বড় করতে চাইছে, অনেক বেশি দেশের কাছে পৌঁছে যেতে চাইছে। আমি অবাক হব না যদি যুক্তরাষ্ট্র কিছু তেল ইরানের কাছ থেকে কেনে ডলারে। তো এখন পাকিস্তান যেহেতু সীমান্তবর্তী দেশ, কাজেই পাকিস্তানের কাছে অল্প সময়ে কম খরচে ইরান তেল পৌঁছে দিতে পারবে। এমনকি যদি এমন হয় যে পাকিস্তানের সঙ্গে যদি ইরান একটা পাইপলাইন তৈরি করে, তাহলে তো কোনো কথাই নেই। সুতরাং ইরানের তেলের একটা বড় গন্তব্য পাকিস্তান হতে পারে, যা মাসুদ পেজেশকিয়ান নিশ্চিত করতে পারেন। এবং এই তেল বিক্রির পরিমাণ তিনি যদি বাড়ান, তাহলে তার দেশে তার অবস্থান, তার সরকারের অবস্থান আরো সুদৃঢ় হয়। মানে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু যে সরকার ফেলে দিতে পারেনি, সেই সরকার এমনিতে সে দেশের সুদৃঢ় বলতেই হবে, আরো অবস্থান পাকাপোক্ত হয় আর কি। তো এখন মাসুদ পেজেশকিয়ানের এই সফরের মধ্য দিয়ে এটি প্রমাণ হচ্ছে যে পাকিস্তান এই অঞ্চলে একজন বার্তাবাহক মাত্র নয়। মানে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটা বার্তা নিয়ে এসে ইরানকে পৌঁছে দিয়েছে, ইরানের একটা বার্তা নিয়ে এসে ডোনাল্ড ট্রাম্পকে পৌঁছে দিয়েছে বা যুক্তরাষ্ট্রকে পৌঁছে দিয়েছে, বিষয়টা এরকম নয়। বরং এই অঞ্চলের জন্য মধ্যস্থতাকারী হিসেবে একটা কূটনৈতিক ভাবে আহ দরকারি দেশ হিসেবে পাকিস্তান তার ভাবমূর্তি এখন তৈরি করে নিয়েছে। মাসুদ পেজেশকিয়ান মিনাব 168 নামে একটা বিশেষ ফ্লাইটে করে পাকিস্তানে গেছে। মিনাব হলো ইরানের সেই স্কুলটি যেখানে হামলা করে যুক্তরাষ্ট্র 168 জন শিশুকে মেরে ফেলেছিল। সেই ঘটনাটিকে সঙ্গে করে নিয়েই
এখন এই ক্ষয়ক্ষতিকে, স্মৃতিকে, শোককে সঙ্গে করে নিয়েই মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফর করেছেন। মাসুদ পেজেশকিয়ান এমন একটা সময়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যখন কোনো রকমে জোড়াতালি দিয়ে পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক টিকে আছে। কেন এই কথা বলছি? কারণ এর আগে যখন প্রেসিডেন্ট রাইসি ছিলেন 2024 সালের কথা, তখন ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সাপে নেউলে হয়ে উঠেছিল এবং পাকিস্তানের ভেতরে ইরান মিসাইল মেরেছিল একটা সশস্ত্র গ্রুপকে লক্ষ্য করে। জবাবে পাকিস্তানও ইরানের সশস্ত্র একটা গোষ্ঠীকে লক্ষ্য করে মিসাইল মেরেছিল। অর্থাৎ দুই দেশের ভেতরে সম্পর্ক খুবই খারাপ ছিল। পরবর্তীতে সম্পর্কটা আস্তে আস্তে ঠিক হয়। এতে ইরানের আগের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন এবং এই সম্পর্কটি এখন দেখা যাচ্ছে যে দুই দেশের ভেতরে একটা নির্ভরযোগ্যতার সম্পর্কে রূপান্তরিত হয়ে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যুদ্ধের যে সময়টা, এই সময়টিতে এসে মাসুদ পেজেশকিয়ান শেহবাজ শরীফের সঙ্গে অন্ততপক্ষে 7 থেকে 8 বার টেলিফোনে আলাপ করেছেন বলে জানা যাচ্ছে এবং এই আলাপ কখনো কখনো 1 ঘন্টা পার হয়ে যেত। সুতরাং দুই দেশের বর্তমান নেতাদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো এবং এই আন্ডারস্ট্যান্ডিং কে ব্যবসা বাণিজ্যের কাজে লাগানোর জন্য মাসুদ পেজেশকিয়ান উদ্যোগ নিতে পারেন। তিনি এই যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করেছেন, এটি তার জন্য একটা বিশাল অর্জন। ইরানের জন্য একটা ডকুমেন্ট পাওয়া গেল যে ইরান এমন একটা দেশের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পেরেছে যে দেশের সঙ্গে তার কূটনৈতিক সম্পর্ক নেই। ফলে এই অর্জনকে এখন ক্যাশ করতে হবে, মানে কাজে লাগাতে হবে। সুতরাং এই অর্জন কাজে লাগানোর প্রথম ধাপ হিসেবে আমরা মাসুদ পেজেশকিয়ানকে দেখলাম যে তিনি পাকিস্তান সফরে গেছেন। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।